আগের ভালো দার্জিলিংয়ের পাহাড় আছে, পাহাড়ের সন্ধান আছে, এই আমেরিকা শহর আছে, এই 100 তালা বাড়ি আছে, এই 100 দিনের যুদ্ধ আলো দেখা বুঝে ঘুরে গেল। দর্শকের স্মৃতি আর কৌতূহলে রয়ে গেল সেই বায়োস্কোপ। কৌতূহলে আর স্মৃতির টানে অনেকে এখনো খোঁজে। করতালের তালে তালে কি সুন্দর দেখা গেল ভাঙা কণ্ঠের এই কবিতার সুর, যেন মনে হলেই তাদের ফিরিয়ে নিয়ে যায় সেই স্বপ্নময় ধূসর শৈশবে। আবার দেখেন প্রথমবারে দেখেন ভালো, আবার দেখেন ধীরে ধীরে খেলা ছিল, আবার দেখেন ধীরে ধীরে খেলাই আছে, আবার দেখেন হাইরে মজা লেগে গেছে, আবার দেখেন দেখতে বড় বাহার আছে, আবার দেখেন ধীরে ধীরে খেলাই আছে, আবার দেখেন ধীরে ধীরে খেলা ছিল, আবার দেখেন সিনেমারও রিল ছিল। মেসির খেলা দেখো এবার শুরু করে দেয়, এই ম্যারাডোনা দেখো মেসি এইখানেতে যাই, এই তো মজা লাগে এবার সামনে দেখো তাই। ছবির সাথে মিল করে সুর, ছন্দ, তাল মিলিয়ে গান আছে, প্রেম জুড়ির মজাদার বাজনা। আর এই তিনের সংমিশ্রণ হলো আবহমান বাংলার লোকমাধ্যম বায়োস্কোপ প্রদর্শনী। ঐতিহ্য এই মাধ্যমটিকে সব সময় দেখা না গেলেও উৎসব পার্বণ কিংবা মেলায় দেখা যায় স্বল্প পরিসরে। বায়োস্কোপের প্রধান দর্শক শিশু। এর মাধ্যমে বিনোদনের পাশাপাশি লোকশিক্ষাও পায় শিশুরা। তখনই আমি মেলায় আসি, তখন খেলে আমি বায়োস্কোপ দেখি। এই খেলা দেখে আমি অনেক ফুটবল প্লেয়ারদের চিনতে পারি। দেশ বিদেশে অনেক নায়িকা দেখেছি, তারপরে আমি নেতাদের দেখেছি। প্রায় বিলুপ্তির পথে এই লোকমাধ্যমটি টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়ার তাগিদ অভিভাবকদের। ছোটবেলায় দেখেছি, এখনো দেখতেছি, সেই জাতিসংঘ পার্কে সেই ঐতিহ্য এখনো আছে। সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, তারা এই খেলাটা বাঁচিয়ে রাখার জন্য যদি নতুন করে কোনো পদক্ষেপ নেয়, তাহলে নতুন প্রজন্মের জন্য এটা একটা অংশীদার হয়ে থাকবে। 70 বছর বয়সী ইউসুফ আলী গ্রাম, হাটবাজার আর মেলায় ঘুরে বায়োস্কোপ দেখিয়ে বিনোদন ও শিক্ষা দেন শিশুদের। একমাত্র পেশাও তার। তবে ইতিহাসধর্মী ছবির অভাবে অনেকটাই ভাটা পড়েছে প্রদর্শনীতে। এর একটা পুরনো ছবির একটা কাহিনী ছিল, নবাব সিরাজদৌল্লা ছিল, যেমন পাকিস্তান পিরিয়ডে ব্রিটিশ আমলে ছবিগুলো মানুষ দেখত, সেই সব ছবি তো আর এখন নাই। এখন তো চিত্র জগতের নায়ক নায়িকা। গ্রামীণ সংস্কৃতির এই মাধ্যমটি টিকিয়ে রাখতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। বয়সী এই বায়োস্কোপওয়ালাদের যদি বয়স্ক ভাতা সহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা যায়, তাহলে পরবর্তী প্রজন্ম বায়োস্কোপের সাথী হতে পারবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। এককালে এমন নানা সুর ছন্দ মিলিয়ে গ্রামে গ্রামে শিশু কিশোরদের দেখানো হতো বায়োস্কোপ। এখন কালের বিবর্তনে জনপ্রিয় বায়োস্কোপের আর জৌলুস নেই। বায়োস্কোপ বললেই কত রং বেরঙের ছবি চোখে ভেসে ওঠে। জাদুর বাক্স বলেও ডাকতো অনেকে। নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করাতে হারিয়ে যাওয়া এইসব অনুষঙ্গ সংরক্ষণের দাবি অনেকের। এটা অবশ্যই ঐতিহ্য, আমাদের এই প্রজন্মের যারা আছে ওরা তো এই সম্পর্কে কোনো ধারণাই নেই। এখন আর এগুলো দেখতে চায় না। এখন আসলে ওই যে ডিজিটাল সিস্টেম চলে আসছে, পুরনো ঐতিহ্যটা ধরে রাখাটা আমার মনে হয় এটা সেই। এখন নতুন প্রজন্ম যারা হচ্ছে এটা ধরে রাখতে হবে। গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায় একটা জিনিসে সবার অধিকার ছিল, সেটি একটি লাল বাক্স। গামছা মাথায় আর হাতে খঞ্জরি নিয়ে অদ্ভুত পোশাক পরিহিত একটা লোক হাজির হতো। তার গলা ভাঙা, কিন্তু বেশ সুরেলা। বাক্সের সামনে ও দুই পাশে চোঙার মতো কয়েকটি মুখ। প্রতিটি মুখে লাগানো থাকে উত্তাল লেন্স, আর বাক্সের ভিতর এক প্রান্তে কাপড়ে লাগানো থাকে ছবি। কাপড়টা পেঁচানো থাকে পাশের দুটি কাঠিতে। কাঠির ওপরের মাথায় বাক্সের বাইরে লাগানো থাকে একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেল ঘোরালে ছবিসহ কাপড়টা এক পাশ থেকে অন্য পাশে পেঁচাতে থাকে। তখন চোঙায় চোখ লাগিয়ে দেখা যায় ছবিগুলো। লেন্সের সুবাদে ছবিগুলো দেখায় স্পষ্ট, বড় আর বেশ কাছে। ছবির সঙ্গে সঙ্গে করতাল বাজিয়ে সুরে সুরে দেয়া হয় ধারা বর্ণনা। এভাবে একবার বাঁ থেকে ডানে, ডান থেকে বাঁয়ে।
প্রদর্শনীর পর মুড়ির টিনের মতো মুখা দিয়ে আটকে রাখা হয় মুখ। একে বলা হয় বায়োস্কোপ। তখন তো ছোট একটা বক্সের মধ্যে এভাবে একটা কিছু দিয়ে এভাবে একটা ঘুরান দিলে ওই এবার চোখটা লাগাই দিতাম। তখন তো কয়েকটা চোখ লাগানোর ব্যাপার আছে। আবার দেখেন বহু দূরে লক্ষ্য করেন, আবার দেখেন ডাইনে বামে খেয়াল করেন, আবার দেখেন কলিকাতা টাউন আছে, আবার দেখেন ধনী মিয়ার বাড়ি আছে, আবার দেখেন তারা যুদ্ধে চলে গেল, আবার দেখেন জমপরি সামনে ছিল, আবার দেখেন জমের রাজা বসা ছিল, আবার দেখেন ধীরে ধীরে খেলাই আছে, আবার দেখেন বেদের মেয়ে জুতাই আছে, আবার দেখেন ধীরে ধীরে খেলাই আছে। দেখেন সেই নবীন প্রবীণদের কথা, এই নবীন প্রবীণদের কথা হলো যাদের ঘরে বয়স্ক মা বাবা আছে, মা বাবাকে কোনো সময় অবহেলা করবেন না, মা বাবাকে কোনো সময় অযত্ন রাখবেন না। আমি এটা কখনোই দেখিনি জীবনে, এই প্রথমবারই দেখলাম। মেয়েকেও দেখালাম যে এটা একটা নতুন জিনিস, তোমরা দেখো, কারণ এই বায়োস্কোপের সাথে তো তোমরা আমিও পরিচিত ছিলাম না। অভিধানে বায়োস্কোপ শব্দের অর্থ চলচ্চিত্র, ছায়াছবি, সিনেমা বলা হলেও আমাদের দেশে বায়োস্কোপ নামে যা প্রচলিত তার যাত্রা শুরু হয়েছিল আধুনিক সিনেমা বা চলচ্চিত্রের বেশ আগে। ফটো তোলার জন্য সেলুলয়েড ফিল্ম আবিষ্কারের পর চলমান বস্তু বা ব্যক্তির ছবি হুবহু তোলা সম্ভব হলো। তখন কতগুলো ছবি একটি ড্রামের ভেতর পরপর লাগিয়ে ড্রামটি ঘোরানো হতো আর ড্রামের একদিকে রাখা হতো দেখার ব্যবস্থা। এভাবেই চলা শুরু হয় বায়োস্কোপের। আর এভাবেই ড্রাম থেকে আসে প্রজেক্টর আর পর্দা। ছবিগুলোর স্থান হয় প্রেক্ষাগৃহে, বাক্স থেকে রূপালী পর্দায়। সাদা কালোর যোগ পেরিয়ে আসে রঙিন চলচ্চিত্র। সেদিক থেকে সিনেমা হলো বায়োস্কোপের উত্তরসূরি। বাংলায় বায়োস্কোপ দেখানো শুরু হয় 1896 সালে। উদ্যোক্তা ছিলেন বিদেশি, নাম স্টিফেন্স। একটি থিয়েটার দলের সঙ্গে এসেছিলেন কলকাতায়। তখন তিনি কলকাতায় প্রথম দেখিয়ে যান বায়োস্কোপ। তার অনুপ্রেরণায় মানিকগঞ্জের হীরালাল সেন 1898 সালে এদেশের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিকভাবে বায়োস্কোপ দেখানো শুরু করেন। এরপর তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। প্রথম প্রথম বড় আকারের ফটোগ্রাফ বা হাতে আঁকা ছবি ব্যবহার হতো। আর চলত জারি গানের সুরে সুরে ধারা বিবরণী, সঙ্গে করতালের তাল। আগে থাকত ক্ষুদিরামের ফাঁসি, বেদের মেয়ে জ্যোৎস্না, আগ্রা তাজমহল, মক্কা মদিনার ছবি, কারবালার প্রান্তরের যুদ্ধ, তীরবিদ্ধ রক্তাক্ত দুলদুল ঘোড়া, কাজী নজরুল ইসলাম ইত্যাদি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে ছবির বিষয়ে। এরপর যোগ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জিয়াউর রহমান, সাদ্দাম বুশের যুদ্ধ। মক্কা মদিনা, তাজমহল, মুজিব, ইন্দিরা গান্ধী এখনও সব আছে। সব সময় থাকে সমকালের ক্ষমতাসীন সরকার প্রধানের ছবি। এই জিনিসটা রাখতেই হয়। লেখাপড়া না জানলেও কি দেখাতে হবে এটা খুব ভালোই বুঝতেন বায়োস্কোপওয়ালারা। 70 বছর বয়সী ইউসুফ আলী গ্রাম, হাটবাজার আর মেলায় ঘুরে বায়োস্কোপ দেখিয়ে বিনোদন ও শিক্ষা দেন শিশুদের। একমাত্র পেশাও তার। তবে ইতিহাসধর্মী ছবির অভাবে অনেকটাই ভাটা পড়েছে প্রদর্শনীতে। এর আগে একটা পুরনো ছবির একটা কাহিনী ছিল, নবাব সিরাজদৌল্লা ছিল, যেমন পাকিস্তান পিরিয়ডে ব্রিটিশ আমলে ছবিগুলো মানুষ দেখত, সেই সব ছবি তো আর এখন নাই। এখন হচ্ছে চিত্র জগতের নায়ক নায়িকা। গ্রামে বা স্থানীয় মেলায় বায়োস্কোপ দেখানো হতো, আর সেটা দেখে সিনেমার খোরাক মেটাত বিনোদন পিপাসুরা। বিশেষ করে শিশুদের চিত্ত বিনোদনের আধুনিক মাধ্যম ছিল এটি। সেই বায়োস্কোপ এখন বিলুপ্তির দ্বার প্রান্তে। আমি মেলায় আসি তখন খেলে আমি বায়োস্কোপ দেখি। এই খেলা দেখে আমি অনেক ফুটবল প্লেয়ারদের চিনতে পারি। দেশ বিদেশে অনেক নায়িকা দেখেছি, তারপরে আমার নেতাদের দেখেছি। আবার দেখেন তারা যুদ্ধে চলে গেল, আবার দেখেন কলিকাতা টাউন ছিল, আবার দেখেন ধনী মিয়ার বাড়ি ছিল, আবার দেখেন 14 তলা বিল্ডিং ছিল, আবার দেখেন বাস গাড়ি যাতে আছে, আবার দেখেন টিবা বেতে যাইতেছিল, আবার দেখেন ধীরে ধীরে যাইতেছিল, আবার দেখেন হাইরে মজা লাগে গেল, আবার দেখেন বেদের মেয়ে জুতাই আছে, আবার দেখেন বেদের মেয়ে জুতা ছিল, আবার দেখেন অর্ধেক মানুষ অর্ধেক সাপ ছিল, আবার দেখেন ধীরে ধীরে খেলা ছিল, আবার দেখেন হাইরে মজা লাগে গেল, আবার দেখেন দেখতে বড় বাহার ছিল, আবার দেখেন দেখতে বড় বাহার আছে,
আবার দেখেন ধীরে ধীরে খেলাই আছে। প্রকৃতপক্ষে বায়োস্কোপ গ্রাম বাংলার সিনেমা হল। রং বেরঙের কাপড় পরে হাতে ঝুনঝুনি বাজিয়ে বিভিন্ন রকমের আলোচিত ধারা বর্ণনা করতে করতে ছুটে চলত গ্রামের স্কুল কিংবা সরু রাস্তা ধরে। হ্যামিলনের বাঁশিওয়ালার মতো তার পেছন পেছন বিভোর স্বপ্ন নিয়ে দৌড়াত গ্রামের ছেলেমেয়েরা। বায়োস্কোপওয়ালার এমন ছন্দময় ধারা বর্ণনায় আকর্ষিত হয়ে ঘর ছেড়ে গ্রামের নারী পুরুষ ছুটে আসত বায়োস্কোপের কাছে। একসাথে সবাই ভিড় জমালেও 3 কি 4 জনের বেশি দেখতে না পারায় অপেক্ষা করতে হতো অন্যদের। একজনের পর একজন 1 পয়সা 2 পয়সা কিংবা 3 পয়সা দিয়ে দেখেছে। ঘাড় নিচু করে কোমর বাঁকিয়ে 2 চোখের 2 পাশে 2 হাত রেখে কয়েক মিনিট ধরে একটানা দেখত দিল্লি, ঢাকা, মুজিব, মক্কা মদিনা, আর কান দিয়ে শুনছে বায়োস্কোপওয়ালার ছান্দসিক বাক্য। কালের বিবর্তনে হারিয়ে গেছে বাংলাদেশের বিনোদনের এই লোকজ মাধ্যম। তবুও 2-1 জন অকেজো হিসেবে ছুঁড়ে দেননি বায়োস্কোপকে, জড়িয়ে ধরে রেখেছেন সন্তানের মতো। মানুষ আজ বায়োস্কোপ না দেখলেও যখনই তার মন চায় তিনি গ্রামের সরু রাস্তা ধরে বায়োস্কোপ নিয়ে ছুটে চলেন। তিনি জানেন এখন আর কেউ টাকা দিয়ে দেখবে না, তারপরও তিনি বায়োস্কোপ নিয়ে বের হন। আবার 2-1 জন আছেন যারা নির্দিষ্ট মৌসুম ছাড়া বায়োস্কোপ দেখান না। পেশা বদল করে প্রায় সবাই অন্য পেশা গ্রহণ করেছেন। মেলায় বসলেও অনেকে চেনেন না বায়োস্কোপ কি জিনিস। আগামী প্রজন্ম হয়তো জানবে না বায়োস্কোপ কি ছিল। কালের সাক্ষী হয়ে থাকবে বায়োস্কোপ। নতুন প্রজন্ম শুনবে বায়োস্কোপের গল্প। আবার দেখেন বারে দেখেন ভালো, আবার দেখেন ধীরে ধীরে খেলা ছিল, আবার দেখেন ধীরে ধীরে খেলাই আছে, আবার দেখেন হাইরে মজা লেগে গেছে, আবার দেখেন দেখতে বড় বাহার আছে, আবার দেখেন ধীরে ধীরে খেলাই আছে, আবার দেখেন ধীরে ধীরে খেলা ছিল, আবার দেখেন সিনেমারও রিল ছিল।